হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকাল সকাল চলে আসলাম মাজা কষার একটা পার্ট নিয়ে। ডোন্ট মাইন্ড। আসলে অনেক দিন ধরে ভার্সিটি বন্ধ চলছে, তো ভাবলাম যে ঘরের কিছু কাজপত্র করে নিই, কারণ ভার্সিটি যখন খোলা থাকে তখন আসলে প্রেশারটা অনেকটা বেশি পড়ে যায়। কারণ সবাই তো জানেন ইংলিশ ভার্সন, তো আমরা মনে করেন সারা বছর বাংলা ভার্সনে পড়ালেখা করে এসে এখন ইংলিশ ভার্সনে পড়ালেখা করাটা আসলেই আমাদের জন্য টাফ। ঠিক আছে, তো যদিও আমি অতটাও কিন্তু ফ্রি নাই, আমার 2টা কোর্স চলছে, তো সেক্ষেত্রেও আমি একটু বিজি রয়েছি। কিন্তু এই সময়টা মানে সকালের যে সময়টা থাকে ঘুম থেকে ওঠার পর, সেই সময়টা আসলেই বোরিং লাগে। তো মনে করেন আগে যখন আমরা উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক দিতাম তখন হয় কি সারা দিনের মধ্যে যখন মন চায় তখন পড়তে বসতাম, যখন পড়া দরকার তখনই পড়তে বসতাম, যখন কোনো ডিউ পড়া থাকতো আর কি। তো এখন তো আসলে ওরকমটাও হয় না, মানে মন চাইলেও হয়তো পড়তে পারছি না, বা কি বলবো, পড়তে বসলে একটু সোশ্যাল মিডিয়া, পড়তে বসলে বা একটু রান্নার কথা মনে পড়ে যায়, পড়তে বসলেই একটু ফোন ঘাটাঘাটি করি, এই ধরনের টেন্ডেন্সি কাজ করে, তো আর পড়াটা হয় না। তো যাই হোক, তো গতকালকে আমি প্রচুর রাত পর্যন্ত জেগেছিলাম, পড়েছি, একটু ক্লাস করেছিলাম, ক্লাসের পর একটু প্র্যাকটিস করেছিলাম। সো দ্যাটস ওয়াই আমি 7টার দিকে আজকে উঠেছি, দেরি করে উঠেছি 7টায়। তো ঘুম থেকে ওঠার পর ব্রাশ টাশ করলাম, করার পর ভাবলাম যে এগুলো আসলে স্টিল হলেও পানির কারণে একটু কেমন ঝাপসা ঝাপসা হয়ে গেছে। আমি একটু খুঁতখুঁতে টাইপের, বাবা আমার হয় কি যে মানে আমার অপরিষ্কার জিনিসপত্র একদমই পছন্দ না ইউজ করতে, তো আমি এগুলো আসলে একটু করে ভীম দিয়ে ইউজ করছিলাম। তো গ্রামের বাড়িতে তো আমরা এগুলো সাধারণত একটু করে বালি মিক্স করে আমরা ধুয়ে নিই যাতে একটু চকচক চকচক করে, এই কারণে আর কি। তো এটা তো এখানে পসিবল না, তাই আমি একটু ভীম দিয়ে একটা নেট, মানে একটা টিনের একটা নেট দিয়ে এটা ভালো করে ঘষে মেজে নিয়েছি। এখন আমি আরেকটা পাত্রের মধ্যে পানি নিয়ে দেন এখন শুকিয়ে না সরি, এটা আসলে ধুয়ে নিচ্ছিলাম আর কি। আর আমার হাতেও ভাই একটু প্রবলেম, আমার হাতেও একটু অ্যালার্জি দেখা দিচ্ছে, পানি ধরতেছি, কি বলে একটু আনইজিও লাগতেছিল, পানি ইউজ করতেছি, সাবান ইউজ করতেছি, তো খারাপ লাগছিল। তো কিছুই করার নেই, নিজের কাজ তো নিজেরই করতে হবে। আমি আবার আমার কাজ অন্যকে দিয়ে করতে একদম কি বলে করাই না, আমার ভালো লাগে না। আমি ছোটোবেলা থেকে এমন, যতটুকু পারি নিজের কাজ নিজে করি, এখন বড় হয়েও সেম নিজের কাজ নিজে করি, না পারতে কাউকে দিয়ে করাই, এরকম এটাই আর কি। কারণ মানুষের কাছ থেকে আসলে না, বর্তমানে মানুষের কাছ থেকে আসলে সাহায্য নেওয়াটা কিন্তু এক ধরনের ননসেন্সের মতন হবে আমি মনে করি। সাহায্য আমি মানুষকে করার চেষ্টা করি, কিন্তু অন্যজন থেকে সাহায্য তেমন নিতে চায় না। মানে শুধু সৃষ্টিকর্তা ছাড়া আমার মতে বর্তমানে কারো সাহায্য নেওয়াটা উচিত না আর কি। কারণ বর্তমানে মানুষ যে পরিমাণ ক্রিটিক্যাল হয়ে গেছে, আজকে সাহায্য করলো, কালকে দেখা গেলো যে এটা মানে খোসা দিয়ে কথা বললো বা ফিডব্যাক একটা দিল। তো তার চেয়ে নিজের কাজ নিজে করাই ভালো। আমি মনে করি নিজের কাজ নিজে করাটা একটা ভালো একটা অভ্যাস, গুড হ্যাবিট বলা যায়। তো আমার আসলে অলমোস্ট ধোয়া শেষ, এখন আমি উপরে রাখছিলাম আর কি, ধুয়ে নিচে রাখাটাও কেমন একটু হেজিটেট রাখছিলাম। আর আমি আর্টিফিশিয়াল ফুলগুলো ইউজ করি এখানে। তো এখানে আমি গত বছর ইয়েলো কালারে আর্টিফিশিয়াল ফুলগুলো নিয়েছিলাম, তো খুব সুন্দর কিন্তু দেখায়, খুব ভালো মানের ছিল। কিন্তু পানি মানে অনেক দিন ইউজ করতে করতে একটু কেমন জানি ধোঁয়াশা টাইপের, হালকা একটু ধূসর টাইপের হয়ে গেছে আর কি। আমি আবার এই ধূসর টাইপটা পছন্দ করি না, আমি আসলে খুবই ব্রাইট জিনিসগুলো পছন্দ করি। তো আমার আসলে ধোয়ার পর্ব একটা শেষ, আর একটা হচ্ছে আমি আর্টিফিশিয়াল ফুলগুলো একটু করে হুইল পাউডার মিক্স করে একটু করে চুবিয়ে রাখছিলাম। একটু মানে চুবিয়ে রাখলে হবে কি, আমার ওই যে ফুলের গায়ে যা ময়লা বা কোনো যদি জীবাণু থাকে বা কোনো ময়লা আর কি থাকে, তো ওগুলো আসলে ধুয়ে যাবে। এটা তো আসলে কাপড়ের মতন কাচি ধোয়াটার তো কোনো ওয়ে নেই, তো এভাবেই আসলে আমি ভিজিয়ে রাখছিলাম। তো একে একে আমি সম্পূর্ণ সকালে কাজগুলো সেরে নিচ্ছিলাম। এই জিনিসটা আসলে আমি শেয়ার করলাম, যদিও সবাই এই সকালের কাজগুলো করে, আমি জানি, আমি বললাম না যে আমি এক্সেপশনাল কোনো কিছু করছি, তা কিন্তু আসলে না। আমি আসলে সব কিছু শেয়ার করি, সেই হিসাবে আজকে সকালে টেলি রুটিনটাই আপনাদের কাছে শেয়ার করলাম।
এই আর কি। তো বাইরে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আপনারা যারা যেখান থেকে দেখছেন ওখান থেকে বৃষ্টি হচ্ছে কি না একটু জানাবেন প্লিজ। এখানে আসলে আমি যে আসনের যে কাপড়টা আসলে এটা আমি শ্রীলঙ্কা থেকে নিয়ে এসেছিলাম, কিন্তু দেখছিলাম যে আসনের কাপড় আর মানে ওই ফুলের রঙটা কিন্তু একই হয়ে গেছে আর কি। তো যাই হোক, তো এখানে ছিল এটা বরবটি। এটা আমি প্রথমে আসলে কচুর লতি মনে করেছিলাম, বাট দিস ইজ বরবটি। প্রচুর পরিমাণে দাম কিন্তু বরবটির। কিলো হচ্ছে আপনার 100 টাকা করে। তো বাইরে বেরিয়েছিলাম কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার জন্য। তো বাইরে বের হয়ে বুঝতে পারলাম যে বাপরে বাপ কি পরিমাণ বৃষ্টি, মানে বৃষ্টি কাহাকে বলে আর কি। এতদিন পর্যন্ত বৃষ্টিটা আমি উপভোগ করছিলাম বেডরুম থেকে বা আমার রুম থেকে, বাসা থেকে, কিন্তু আজকে বৃষ্টিটা আসলে উপভোগ করছি, কিন্তু একদমই মজা লাগেনি, একদম রোমান্টিকতা কাজ করেনি, একদমই ভালো লাগা কাজ করেনি, খুবই বিরক্ত লেগেছে। কেননা আমি বৃষ্টিতে একদমই ভিজতে পছন্দ করি না। অন্যরা ভিজুক ঠিক আছে, এটা দেখতে আমার খুবই ভালো লাগে, কিন্তু নিজে আমি ভিজি না। কেননা বৃষ্টির এক ফোঁটা পানিও যদি আমার মাথায় পড়ে না লাগে, আমার তারপর দিন জ্বর উঠে যাবে। তখন দেখি কতটুকু হয় দেখা যায়। যদি জ্বর উঠে কালকে ব্লগে আশা করি আপনাদের সাথে সেই বিষয়টাও শেয়ার করব। প্লিজ ডোন্ট মাইন্ড, দুষ্টুমি করছিলাম। তো আসলে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে পলিথিনের মধ্যে বৃষ্টির পানি ফোঁটা ফোঁটা দেখা যাচ্ছিল আর কি। তো এখন জিনিসপত্রের যা দাম, মনে হচ্ছে শুধু মানুষের দাম ছাড়া প্রত্যেকটা জিনিসের দামই কিন্তু বেড়ে গেছে, এটা আমার মনে হয় আর কি। বাজার করতে গেলে না টাকার প্রতি মায়া চলে আসে, এরকম একটা অবস্থা। বাজারে হচ্ছে কি শুধু মানুষের দামটাই মনে হয় কম, আর প্রত্যেকটা জিনিসের দামই দিন দিন বেড়ে যাচ্ছে, আর মানুষের দামগুলো দিন দিন কমে যাচ্ছে, এই একটা অবস্থা। তো পটল কিনেছি কেজি 150 টাকা করে। সরি, আজকে আমি মানে কি বলবো, প্রত্যেকটা সবজির দাম একটু বাড়িয়ে বলছি, সরি ফর দ্যাট। পটল নিয়েছি আমি কেজি 50 টাকা করে, তার মধ্যে আমি আধা কেজি নিয়েছি পটল ভাজি করে খাওয়ার জন্য। বাড়িতে ভাজি করে একবার মা গ্রামের বাড়িতে রান্না করে খাইয়েছিল, তো এটা আমার খুবই ভালো লেগেছে। তো আমি নেক্সট টাইম শহরে আরেকবার ট্রাই করবো এই জন্য। আর পেঁয়াজ নিয়েছিল পার কেজি 100, যদিও আমি 95 করে নিয়েছি, এমনিতেই সবার জন্য 100 করে বিক্রি করছিল। আমি স্টুডেন্ট বলে এই সেই আবিজাবি বলে 95, 5 টাকা কমিয়ে নিয়েছি। যাই হোক, তো পেঁয়াজ দেখেছেন, আমি বললাম ভালো দেখে দেওয়ার জন্য, কিন্তু উনি ভালো দিবে বলেও সেই আধপোচা জিনিস হাতে ধরিয়ে দিল। তবে যাই হোক, মানুষকে ঠকানো আসলে ভালো না। তো আমি এখানে এনার্জি বিস্কুটটা নিয়ে এসেছি। এটা আমার খুবই প্রয়োজন, একটা বিস্কিট আমার খুবই প্রয়োজন। বর্ষাকাল, শীতকাল, হেমন্তকাল, যে কালই হোক না কেন বিস্কিট আমার প্রয়োজন। দুধ, চিনি, চা পাতা, এই জিনিসগুলো আমি চাউল না কিনলেও কিন্তু কিনে থাকি। তো এখানে আমি অল্প পরিমাণ করে মশলা আর হলুদ নিয়ে এসেছি। আমার আসলে হলুদ রয়েছে, মশলা আর মরিচ নিয়ে এসেছি। সরি, আমার আজকে একটু প্রনাউন্সিয়েশন ভুল হচ্ছে, অনেক কিছুই ভুল হচ্ছে, জানি না কেন এটা হচ্ছে। আপনারা পজিটিভলি দেখবেন প্লিজ, আপনাদের ছোট বোনের মতন করে দেখবেন পজিটিভলি। তো আমি এখানে কিছু মশলা রেখেছি মশলাদানিতে, আর কিছু মশলা সংরক্ষণ করে রেখেছি, কেননা আমি যদি সম্পূর্ণটাই দিয়ে দিই তাহলে হয় কি, মানে যখন শেষ হয়ে যায় তখন লাস্ট দিন হতে পারে যে আমি বাইরে যাবার কোনো পজিশন নেই বা স্কোপ নাই, তো তখন আমি কি করব। তো দ্যাটস ওয়াই আমি এগুলো কী করি, প্রত্যেকটা জিনিসে আমি অল্প করে অন্য দিনের জন্য আমি সংরক্ষণ করে রাখি। যদি একদমই শেষ হয়ে যায় তখন আমি সেই জিনিসগুলো ইউজ করি, ঠিক আছে। তো এখন আমি সকালবেলায় যে হাঁড়ি পাতিলগুলো মেজে গুছিয়ে নিয়েছিলাম সেগুলো আসলে শুকোতে দিয়েছিলাম। এখন এগুলো আমি আবার র্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়েছি। তারপর হচ্ছে আমি আসলে দেখছিলাম যে বাসায় অন্য রুমে খুব চেঁচামেচি করছিল। তো যাই হোক, কথা হচ্ছে দিনটা খুবই খারাপ কেটেছে, বৃষ্টিতে বেরিয়েছি, একদম ভালো লাগছিল না। তো এখানে এটা আমার ছিল প্রিভিয়াস ব্রাশ। তো আমি আসলে 3 মাস অন্তর ব্রাশ চেঞ্জ করি, এখন সেন্সোডাইন ব্রাশ। আর এই টুথপেস্টটা আমি নিয়ে এসেছি, এই টুথপেস্টের দামটা কিন্তু হেভি ছিল, 300 টাকা পড়েছে। টুথপেস্ট আর ব্রাশ দুইটা মিলে 420 নিয়েছে। তো দুপুরে খাবার নিয়ে চলে আসলাম, আমি খাবার খাবো আর ব্লগটা এখানে শেষ করব। সবাই আমার চ্যানেলকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, টাটা।